সারা পৃথিবীতে বলা হয় যে হাইড্রেশন শরীরের জন্য সবচেয়ে সুস্থতা দান করে। হাইড্রেশন মানে তুমি বেশি পরিমাণে পানি পান করিবে। বাংলাদেশে এখন সামার চলছে, গরম। তবে এই গরমে আমরা বলি যে তুমি 2.5 লিটার থেকে 3.5 লিটার পর্যন্ত পানি খাবে সারা দিনে। রাত্রে তো 10টার পরে আমরা ঘুমিয়ে পড়ি, তখন তার পানি খাওয়ার প্রয়োজন হয়। এই যে 16-17 ঘন্টা আপনি পান, আপনি একবারে পানি পান করবেন না। এটা পানি পান করবেন আপনার এই যে 24 ঘন্টায় যে 2.5 লিটার পানি পান করবেন, সেটা করা যাবে তো ঘুমের সময় তার করবেন না। আপনি ওই 12 ঘন্টা বা 14 ঘন্টার মধ্যেই পানিটা যেন 2 ঘন্টা 3 ঘন্টা পর পর পানি পান করেন, এইটা নিয়ম। কিন্তু শরীর যদি আপনার ফুলে যায়, পায়ে যদি পানি থাকে বিভিন্ন রোগের কারণে, যেমন নেফ্রাইটিস হলে হয়, তখন আমরা তাদের উপদেশ দেই যে ফোলা থাকা পর্যন্ত আপনি 1 লিটারের বেশি পানি খাবেন না। তাহলে পানিটা জমে আপনার লাংসে প্রবলেম হতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে। সেই জন্যই দেখবেন যে যারা ডায়ালিসিস করে তাদেরকে সব সময় বলা আছে আপনি 1 লিটারের বেশি পানি খাবেন না। কারণ বেশি পানি খেলে যেহেতু তার প্রস্রাব হয় না, তার প্রস্রাব 100 সিসি হয়, কারো কারো বন্ধ থাকে প্রস্রাব। তো সেই জন্য আমরা তাদেরকে উপদেশ দিই, আপনি যেহেতু ডায়ালিসিস করছেন, ডায়ালিসিস করে আপনার জমানো পানিটা আপনাকে বের করতে হয় ওই ডায়ালিসিস করার মাধ্যমে। ডায়ালিসিসের যে ডায়ালাইজারটা হয়, আর্টিফিশিয়াল যে কিডনিটা আছে, সেই কিডনি দিয়ে আপনি সপ্তাহে যদি 3টা করে ডায়ালিসিস করেন, তাহলে 2 সপ্তাহে 48 ঘন্টায় আপনার কিন্তু 1 লিটার পানি খেলেও 2 লিটার পানি জমা হয়ে যাচ্ছে। ওই 2 লিটার পানি আবার বের করে দিতে হয় ডায়ালিসিসের মাধ্যমে। এই আর ট্রান্সপ্লান্ট রোগীর ক্ষেত্রে কোনো পানির ওই সাধারণ মানুষের মতোই 2 থেকে 2.5 লিটার 3 লিটার করে পানি খেতে পারবে। এটা আপনাকে তার সঙ্গে আপনি যে সাধ্যের কথা বললেন, আপনাকে লবণ খুব কম খেতে হবে, আপনাকে চিনি খাওয়া বর্জন করতে হবে, আপনি ফাস্ট ফুড বর্জন করতে হবে। এখন কোকোকোলা, 7 আপ থেকে শুরু করে হাজারো হাজারো এই যে সফট ড্রিঙ্ক চলে এসছে এবং টেলিভিশনে যে প্রচার করা হচ্ছে, এইটা মানুষের মধ্যে খুব ক্ষতিকর প্রভাব ফেলছে। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে এই প্রভাবটা আরও খুব বেশি। এটা মানুষের শরীরকে ডায়াবেটিস তৈরি করে দিচ্ছে, অলস তৈরি করে দিচ্ছে। সেই জন্য এটা আমরা সবসময় ডাক্তাররা বলি এটা পরিহার করেন। এটা পরিহার না করা ছাড়া আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন না। এবং আমরা বলে থাকি যে আপনি প্রতিদিন 20 থেকে 30 মিনিট করে হাঁটাহাঁটি করবেন এবং এই সময়টা আপনি বার করে নেবেন। সেটা সকালে হাঁটেন, দুপুরে হাঁটেন বা বিকেলে হাঁটেন। আপনি যদি না হাঁটেন তাহলে আপনি কখনোই সুস্থ জীবনযাপন করতে পারবেন না। আপনার 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে, এটাও আপনাকে মনে রাখতেন। আপনারা সাংবাদিকরা আনফর্চুনেটলি রাতে জেগে থাকেন, এখন দিনে আপনাদের তেমন একটু ঘুমায় নেন, কিন্তু এইটা না, আমাদের বলা আছে যে আপনারা সাধারণত 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। কিভাবে ঘুমাবেন সেটা আপনাদের বের করতে হবে।